এবং সেখানে বেবি উইলো যেমন আসে, ম্যাচিউর উইলো আসে। সো I think baby willow in course of time turn out to be a matured willow. I mean, cricket প্লেয়ারের কথা আমি বলছি। সো সবার দিকেই নজরে থাকে, যখন কোনো ইংলিশ উইলো বেবি উইলো পর্যায়ে থাকে ভালো, আমরা সেদিকে সেইভাবেই আমরা জিসানের দিকে নজর রাখছি। আই থিঙ্ক হি নিড টু টেক লিটল বিট অফ টাইম টু বি ম্যাচিউরড অ্যান্ড গেট রেডি ফর ইন্টারন্যাশনাল ক্রিকেট। আমরা কাউকে খুব ইজি এক্সেসও দিতে চাচ্ছি না, যাতে তাকে খুব তাড়াতাড়ি আবার বিদায় করতে হয়। আমরা চাই যে এই ধারাটা থেকে আমাদের ক্রিকেটাররা বেরিয়ে আসুক এবং তারা এই ঘরোয়া লেভেল থেকে কিংবা এই টিমের হয়ে খেলে পর্যায়ক্রমে তারা প্রস্তুত থাকুক যে তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেটাকে ট্রান্সফরমেশনটা যেন ভালো হয়। আর একটা কথা আপনি বলেছেন যে সাইদ হাসানকে আমরা লাল বলের খেলায় রেখেছিলাম, দ্যাট ইজ ট্রু। একটা ছিল লঙ্গার পার্সপেক্টিভ থেকে অনেক আগে, যখন নেদারল্যান্ড সিরিজ আমাদের ইয়েতে ছিল না, নলেজে ছিল না, এবং তারপরও আমি বলবো যে আমরা এবং কোচিং প্যানেল আমরা কিন্তু একই জায়গায় কাজ করি। ক্রিকেটের লক্ষ্যে সেরা দল নির্বাচনের ক্ষেত্রে আমরা মুখ্য ভূমিকায় থাকি। তো আমাদের পার্সপেক্টিভ থেকে আমরা কিছুটা ভবিষ্যৎকে নিয়েও চিন্তা করি যে আমাদের লাল বলের ক্রিকেট আছে ভবিষ্যতে, টেস্ট ম্যাচেস আছে। তো এটাকে আমরা একটা অপরচুনিটি হিসাবেই দেখছিলাম যে সাদা বলের পাশাপাশি সাইফকে একটা লাল বলের ক্রিকেটের উপরে ব্যাট করাতে পারলে আমাদের জন্য একটু ভালো হতো। তো আনফর্চুনেটলি টিম ম্যানেজমেন্ট চাচ্ছে যে টিম এনভায়রনমেন্ট অ্যান্ড টিমের অনেক কিছু কথা হয়, এক টিমের খেলার ডিফারেন্ট স্ট্র্যাটেজিক বিষয় এবং আদার বিষয়গুলোতে, যেগুলো তার ইনক্লুশনটা যত দ্রুত দলের সঙ্গে হবে ততই মঙ্গল দলের জন্য। তো সেই পরিপ্রেক্ষিতে উই আর পুলিং আউট, আদারওয়াইজ তাহলে হয়তো তিনি 31 তারিখে হয়তো ফেরত আসতেন। তো এক্ষেত্রে আমরা তাকে যত দ্রুত সম্ভব হয়তো তিনি 26 তারিখে দলের সঙ্গে যোগ দিতে পারবেন।